প্রদীপ দাস। আজ খুব একটা ঐতিহাসিক ঘটনা যে কোচি বিনালেতে আমরা দুর্গাপুজো দেখাচ্ছি এবং একটা লার্জার অডিয়েন্সের কাছে দুর্গাপুজো পৌঁছচ্ছে। কোচি এখন সারা পৃথিবীতে মূলত আর্ট মানচিত্রে একটা নাম, যেখানে এইরকম বিয়েনালে হয় 2 বছর ছাড়া এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, শিল্পপ্রেমী মানুষ, গ্যালারিস্ট, আর্টিস্ট প্রত্যেকেই এখানে আসেন এবং কোচি বিনালে প্রত্যেকের উপস্থিতি একদম অন্য জায়গায় নিয়ে যায় এবং সারা পৃথিবীর বিখ্যাত আর্টিস্টদের এখানে দেখা যায়, তাদের কাজ দেখানো হয়। তা এইটা একটা অপরচুনিটি যে আমরা এখানে এই মাসাটের এই প্রোগ্রামটায় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট হয়ে উঠেছে এখন এবং সব মানুষ যারা কোচিতে আসছেন তারা এখানে এনজয় করছেন, এইরকম দুর্গাপুজোর স্ট্রাকচার দেখছেন, আর্কিটেকচার দেখছেন, আর্ট দেখছেন। তা সেইটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে এবং এই অ্যাপ্রিসিয়েশনটা হয়তো দরকার ছিল দুর্গাপুজোর জন্য। এবং এই 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 ধরনের মানুষ যখন দুর্গাপুজোকে অন্যভাবে দেখছে, একটা অন্য লেন্স দিয়ে দেখছেন, তখন এটা একটা মানে তৈরি হয় অবশ্যই। তা আমাদের কাছে এটা একটা সত্যি একটা আনন্দের দিন আজ। এরকম একটা ঘটনা ঘটলো কোচিতে। তো সেখানে আমরা 4-5 জন আর্টিস্ট কলকাতা থেকে আসি এবং সবাই মিলে যেন একটা কাজই করছিলাম এবং প্রত্যেকেই এক একটা অংশ যেন পূরণ করছিল এই 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 জিআরসি মেরিনের এই গ্রাউন্ডে। পেছনটায় জল, সামনেটায় লেন, একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয় এই এই পুরো কাজটার মধ্যে। এখানে মূলত আমার যে পার্টটা সেটা হলো 2021-এর একটা কাজ, যেটা কাকুরগাছি যুবকবৃন্দে করেছিলাম। তখন কোভিড, মানুষ সবে বাঁধন ছেড়ে দুর্গাপুজো অল্প অল্প করে দেখছেন এবং তখন দরকার ছিল মানুষের কথা বলা, তখন দরকার ছিল ওই গলিগুলোর কথা বলা। এবং উত্তর কলকাতার একটা গলিকে নিয়ে আমি মূলত কাজ করেছিলাম। সেখানে যাত্রা এবং যাত্রার ওই ক্যারেক্টারগুলো, যেই যাত্রা এমন একটা জায়গা যেখানে খুব সহজেই পরিহাসের মাধ্যমে খুব সহজেই একটা অন্যভাবে সামাজিক রাজনৈতিক কথাবার্তাগুলো বলা যায় এবং সেখানে এক একটা চরিত্র, একটা সাধারণ মানুষ সে রাজা হয়ে ওঠেন। আবার কখনো কখনো দেখা যায় যে একটা অদ্ভুত হাসির ছলে অনেক কঠিন কথাগুলো বলা হয়। তো সেইটাই আমার কাজের মূলত বলার দিক, দেখানোর জায়গাগুলো। এবং এই কাজটা যখন হচ্ছিল তখন তার থেকে কয়েক কিলোমিটার দূরে ভবদা কাজ করছিল অর্জুনপুরে। এই দুটো কাজ মিলে একটা কাজ এখানে তৈরি হয়েছে, যেখানে ওই চেয়ারের ইনস্টলেশনটা আর শুরুতেই এরকম একটা যাত্রার মানুষজন, কিছু কাট আউট, আবার একটা সাধারণ মানুষ কীভাবে রাজা হয়ে উঠছে এবং সাধারণ মানুষের ওই জুতো পরার গল্প সেখানে ট্রান্সফরমেশন হচ্ছে। তা সেইটাও লাইট বক্সের মাধ্যমে ওয়াটার কালার করে আমরা দেখাচ্ছিলাম। যে অবজেক্টগুলো, যেই ছবিগুলো আমরা ব্যবহার করেছি, মূলত এইখানকার কিছু রেখে যাওয়া, এটা একটা স্পাইস গোডাউন ছিল এবং তার যে আলমারিগুলো, তার ক্যাবিনেটগুলো, সেইগুলোকে আমরা কাজের মধ্যে নিয়েছি এবং সেটাকেও নিয়ে তার লেয়ারগুলোকে ধরে মূলত এই কাজগুলো তৈরি হয়েছে। এখানে কলাপসিবল গেটের ব্যবহার হয়েছে, তার একটা জিওমেট্রি আছে, তার এই কলাপসিবল গেটের মধ্যে দিয়ে একটা অন্য লেয়ার এখানে তৈরি করছে, একটা গ্রাফিক্যাল একটা চেঞ্জ এই কাজগুলোর মধ্যে তৈরি করছে ওই কলাপসিবল গেটগুলো। তো সেইটার ব্যবহার হয়েছে অনেক পরিমাণে। অনেক সাধারণ মানুষ এবং মানুষের প্রতিদিনের লড়াই সংগ্রাম, সেইগুলো এই তাদের কথাগুলো বলার চেষ্টা করছিলাম এই কাজগুলোর মধ্যে। এবং কখনো দেখছি দেওয়ালের, মনে হয়েছিল যে এই দেওয়ালটা হয়তো সরাসরি পেইন্ট করলে একটা অন্য মাত্রায় যেতে পারে এবং তার সাথে ওই যাত্রার ওই চরিত্রগুলো যেন মিলেমিশে যাচ্ছিলো এই অংশটায়। এখানে মানে এই ঘরটা যেন একটা যাত্রার আবহ তৈরি হয়ে গেছিলো এখানে। তার সাথে সুকান্তদার অসাধারণ সাউন্ড ডিজাইন, তার সাথে দীপময়ের করা 2021-এর সাউন্ড, সেগুলো মিলে মিশে একটা অন্য রকম একটা কি বলবো এক্সপিরিয়েন্সিয়াল একটা স্পেস তৈরি হয় এখানে। এবং শেষ হয় ওই ভবদার চেয়ারটা যেখানে সমর্পণের কথা বলছে। এই দুটো কাজ
যদিও দুটো প্রান্তে শহরের উত্তরের দুটো অঞ্চলের, কিন্তু কোথাও তার একটা মিল ছিল সময়ের কারণেই। সেই সময়ের ফলশ্রুতি হিসাবে এই দুটো কাজ আবার যখন একটা অন্য জায়গায় গিয়ে মিশছে, সেটাও একটা সময়ের দাবিতেই। এবং দুটো কাজের দুটো কথা যেন একই কথাই বলছিল এখানে। তো সেই জায়গা থেকেই মূলত কাজ দুটো, এবং সেটা মিলেমিশে একটা নতুন কাজকে তৈরি করেছে এখানে।